নমস্কার বন্ধুরা, সামনেই আমাদের রবি ঠাকুরের জন্মদিন। তো আমরা স্কুল, কলেজ এবং সব পড়াশুনোর জায়গায় আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করি। তো সেই জন্য আজকে খুব সহজেই কিভাবে রবি ঠাকুরের একটা স্কেচ তোমরা করবে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, সবার প্রথমে আমি মাথার চুলের যে শেপ হয় সেটা এঁকে নিয়েছি। একদম ইজি, তোমরা স্টেপ বাই স্টেপ খুব আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। এবার দেখো, আইব্রোটা একটা দাগ দিয়ে একটু মোটা করে আঁকতে হবে। ঠিক আইব্রোর নিচ থেকে নাকটা এঁকে দিতে হবে এইভাবে। এবার নাকের এই পাশটা একটু এঁকে দিতে হবে। এবার যে এঁকেছি, এবার আমি চোখটা আঁকবো। দেখো, চোখটা আঁকা একদম ইজি। যেহেতু এটা রবি ঠাকুরের অনেক বয়সের ছবি, তাই চোখগুলো একটু কোঁচকানো অবস্থায় আঁকতে হবে। এবার চোখের ভিতরের মণিটা এঁকে দিলাম। এবার চোখের পাশ দিয়ে এবং নিচে উপরে একটু কয়েকটা হালকা দাগ আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি আস্তে আস্তে পরের দিকে গাঢ় করে দিচ্ছি। এবার দেখো, রবি ঠাকুরের একটা সুন্দর গোঁফ এবং নিচে একটা চাপদাড়ি আমি এঁকে দিচ্ছি। তোমরা এটাকে আস্তে আস্তে সুন্দর করে আঁকবে। এবার মুখের শেপটা দাড়ির পাশ দিয়ে আমি এঁকে দিলাম। এবার একটু কাঁধের আঁকার চেষ্টা করব। তো রবি ঠাকুরের পুরো স্কেচ আঁকতে গেলে অনেক সময় লাগে, তো এটা সব থেকে সোজা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার হয়ে গেল, দেখো গোঁফটা এবং দাড়িটা আঁকা হয়ে গেছে। এবার আমি সব হালকা দাগগুলোকে একটু একটু করে কালো রঙের বা ডিপ করে করে দিলাম। দেখো, চোখের উপরে নিচের দাগগুলো, গোঁফগুলো সবগুলো এইভাবে আস্তে আস্তে করে দিচ্ছি। এই যে গোঁফের এইগুলো একটু, এবার আস্তে আস্তে তোমরাও এইভাবে একটু একটু ডিপ করবে। আমি প্রথমে হালকা করেছিলাম, এবার আইব্রোটাও একটু সুন্দর করে করে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এইভাবে আমার পুরো, এই দেখো স্কেচটা আমার হয়ে গেল। এবার আমি কালার করব। তো কালার করার সময় মুখের কালারটা পিচ কালার করব হালকা। এইভাবে আমি মোম রং দিয়ে করেছি, অয়েল পেস্টাল কালার দিয়ে। তোমরা তোমাদের পেন্সিল কালার দিয়েও এটা করতে পারো। এইভাবে আস্তে আস্তে আঁকতে হবে যাতে বাইরে না চলে যায় দাগটা। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো তোমরা গিয়ে দেখতেও পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও পারো। এই যে আমার মুখের কালারটা করা হয়ে গেছে। এবার চোখের মধ্যে আমি একটু কালো এবং সামান্য একটু এই যে নীল রঙের কালি দিয়ে চোখটা আমি এঁকে দিলাম। এবার চারপাশটা আর একটু কালো করে দেবো। এবার আইব্রোটা সামান্য কালো করে দিচ্ছি। রবি ঠাকুরের গান আমাদের খুবই পছন্দের এবং রবি ঠাকুরের গানের যে নাচ, রবীন্দ্রসঙ্গীত, সেটা আমরা সবাই পছন্দ করি। এবার দেখো, আমি গায়ের যে জামার কালার সেটা আমি নীল রং করে দিয়েছি। তো এইভাবে তোমরা আস্তে আস্তে করবে। তোমরা চাইলে অন্য কালারও করতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত কে কে দেখলে অবশ্যই জানাবে এবং সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এই ড্রয়িংটি খুব সহজেই আঁকতে পারবে এবং স্কুলের জন্য তোমরা এঁকে এটা নিয়ে যেতে পারো। এই দেখো, আমার হয়ে গেছে। এবার একটু রবি ঠাকুরকে অন্যরকম লাগছে রং করার পরে। আমি সমস্ত হালকা কালারগুলোকে আস্তে আস্তে ডিপ করে দিয়েছি এবং রঙেরটাও একটু ডিপ করে দিয়েছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।